দুঃশাসন অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তারা সমগ্র জনগণের উপর চালিয়েছে এবং বাংলাদেশে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারই পরিস্থিতি হচ্ছে এই মানুষদের আজকে গ্রেপ্তার, জনগণের বিজয়। আবু সাঈদ ফ্যাসিবাদী সরকারের পতনের প্রথম শহীদ এবং তার আত্মত্যাগের মধ্য দিয়ে সারা দেশে জনপ্রিয়তা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে আরো শত শত শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন শাহাদাত দান করেন। সকল শহীদের তাদের শাহাদাত দান করেন। আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের ত্যাগ এই জাতি কোনোদিন বলতে পারবে না। তারা এই দ্বিতীয় যে স্বাধীনতা যুদ্ধ, সে যুদ্ধের প্রথম শহীদ। আমরা তাদেরকে সেলুট জানাই, তাদের আন্দোলনের সমগ্র মানুষের যোগদানের ফলে এবং একই সঙ্গে সমস্ত ছাত্রী জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সরকারের পতন। এখন আমাদের দায়িত্ব হবে আবু সাঈদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। তাহলেই হবে তাদের এই ত্যাগের সফল। আমি জনগণকে আহ্বান জানাবো যে কোনো চক্রান্তের মধ্যে পা না দিয়ে সকলে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি নির্বাচনের দিকে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একসাথে কাজ করি। পড়ুয়াদের আন্দোলনকে কিভাবে মূল্যায়ন করবেন? পড়ুয়াদের আন্দোলনকে পরিবারের কাছে যাইতে দেন।